ক্লাস 5 এ যখন আমি পড়ি তখন থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার জীবনের কাহিনী একটু শোনো ভাই। শুনলে যদি আপনাদের ভেতরে আকুলতা, মায়া মহব্বত, ভালোবাসা থাকে, আমার এই কষ্টের কথা শুনলে আপনারা এমনিতেই চোখের পানি ফেলাইবেন ভাই। কি বলবো? ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্ট পেয়ে, মায়ের আদর, স্নেহ, ভালোবাসা জীবনে পাইনি ভাই। মায়ের আদর কি জিনিস জীবনে অনুভবও করতে পারি না ভাই। জানেন? এই অনেক কষ্ট করে ক্লাস 5 পর্যন্ত উঠছি ভাই। জানেন? ক্লাস 5 পর্যন্ত উঠছি, তাতে আমার বিয়ের ঘর আনা শুরু হয়ে গেছে। জানেন ভাই? পরে আমি যখন ক্লাস 5 এ পড়ি, আমার ভাই তখন ক্লাস 7, 8 এ এরকম পড়ে। মানে ইনকাম করার মতো একটু উপযুক্ত হয়েছি। তখন আমার ভাই বাইরে কাজ করতে যায়। কাজ করতে যাইয়া যাতে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, সে ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে ছেলে আমাকে দেখে অনেক পাগল হয়ে গেল, আমাকে বিয়ে করবে। তখন আমার বাবাকে প্রস্তাব দেয়। আমার বাবা বলে, "আমার মেয়ে তো ছোট, এখন বিয়ে দেওয়া যাবে না।" তো বলতেছে, "বড় হোক, বড় হলে বিয়ে করবো, এখন বিয়ে ঠিক করে রাখো।" তো সেই ক্লাস 5 এ থাকতে আমার বিয়ে ঠিক হয়ে আছে ভাই। পরে আমি আমি তো বিয়ে কি জিনিস বুঝতাম না। আর আমার হাসব্যান্ডকেও তখন আমি একে পছন্দ করতাম না, তেমন একটা করতাম না। তখন ক্লাস 5 এ বিয়ে ঠিক হলো। কোনরকম ক্লাস 8 পর্যন্ত উঠলাম ভাই। ওঠার পরে আমাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল। হুম, শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল। ভাই, আর যদি আপন মা থাকতো তাহলে আমি পড়াশোনা করতে পারতাম, তাড়াতাড়ি বিয়ে দিত না, তাই না? কিন্তু মা না থাকার যে কত জ্বালা ভাই আমি বুঝি। আমি সেটা বুঝি ভাই, কত কষ্ট মা না থাকা। সেজন্য সবাইকে বলি ভাই, মাকে কেউ অবহেলা করবেন না, সবাই মাকে শ্রদ্ধা করবেন ভাই। এই যে বৃদ্ধ বয়সের অনেক মানুষ দেখা যায় ফেসবুকে, যে কত কষ্ট করে বৃদ্ধাশ্রমে থুই আসে, কত কষ্ট দেয় বাবা মাকে। এগুলো দেখলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আহারে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আজকে ওদের মা আছে, ওরা মায়ের মর্ম বোঝে না। এই মায়ের অভাবটা কতটা। আজকে যেদিকে তাকায় সেদিকে হাহাকার, যেদিকে তাকায় সেদিকে ধুধু করে মরুভূমি। ভাই, মা নাই বলতে তার জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। মা না মা থাকলে বাবারও আদর থাকে, ভাইয়েরও আদর থাকে, পাড়া প্রতিবেশী, ভাগীদারি সবার আদর থাকে। মা নাই মানে তাদের আদর স্নেহ কিছু নেই ভাই। তার জীবনে অনেক দুঃখ ভাই। সেটা আমি নিজে দিয়ে অনেক প্রমাণিত ভাই। এই জন্য অনেক কষ্ট পরে ফেসবুকে আসছি ভাই। অনেক কষ্ট করার পরে বাবার বাড়িতে অনেক কষ্ট করলাম, শেষে স্বামীর বাড়িতে এসে আমার অনেক কষ্ট করতে হয় ভাই। ভাই, স্বামীর বাড়িতে যা কষ্ট করছি ভাই, আমার কষ্টের কথা শুনলে আপনারা নিজেরাই বলবেন যে, আপু আপনার জীবনে এত কষ্ট করছেন, এত কষ্ট করে আপনি আছেন ঠিকই। আমি আছি। আমার আমার কষ্টের কথা শুনলে আমার বাবার বাড়ির আশেপাশের মানুষও অনেক মানে আফসোস করে। স্বামীর বাড়ির আশেপাশের লোকও অনেক আফসোস করে যে, এই বউটা অনেক কষ্ট করছে। জীবনে অনেক কষ্ট করে সংসার করলো। ভাই, আমার স্বামীর বাড়ির ইতিহাস বহু। এক সময় আপনাদেরকে আমি বলবো, শেয়ার করব। ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না আমার কথায়। অনেক কষ্টের পরে আমি কথাটা বলতেছি ভাই। ভাই, আমি এত অভাবে পরে আসছি ফেসবুকে, আপনারা যদি আমার দিকে না দেখেন তো কে দেখবে ভাই? সবাই দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভাই। লাইক ছাড়া, কমেন্ট ছাড়া জীবনে কেউ বড় হতে পারবে না ভাই। কারো আইডি পেজ কেউ বড় হবে না ভাই। কোনোদিনই কেউ যেন আশা করে না যে ভিডিও ছাড়ে থুলেই আমি বড় হয়ে যাবো, কখনো না। ভাই, অন্যের ভিডিও যত বেশি বেশি করে দেখবেন, যত লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তত আপনার ভিউ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে ভাই। আমার দেখেন, আমি এই যে 5 দিনে প্রায় 500 ফলোয়ার্স বাড়াইছি, মানুষের ভিডিও দেখে, কমেন্ট